আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষার ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের হচ্ছে 90 আর সময় তোমায় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। প্রথম রয়েছে বিভাগ ক, একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 20টি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 20 = 20। ফ্রান্সের লবণ কর রূপে প্রচলিত ছিল এলবা করভি গ্যাবেল ক্যাপিটেশন গ্যাবেল। ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? ষোড়শ লুই, রুশোকে, ভলতেয়ারকে, নেপোলিয়ানকে। রুশোকে। সাম্য মৈত্রীর স্বাধীনতার আদর্শ গড়ে ওঠে রুশ বিপ্লবে, ফরাসি বিপ্লবে, জুলাই বিপ্লবে, ইটালির বিপ্লবে। ফরাসি বিপ্লবে নেপোলিয়ান প্রথমে কত বছরের জন্য কনসাল হিসেবে নিযুক্ত হন? 5, 10, 15, আজীবন। 10। কোড নেপোলিয়ান প্রবর্তন করেন? ষোড়শ লুই, নেপোলিয়ান, রোবোস্পিয়ার, মেটারনিক। নেপোলিয়ান। নেপোলিয়ান গ্রাদ আর্মি নিয়ে মস্কো অভিযান করে 1812, 1820, 1822, 1826 খ্রিস্টাব্দে। 1812 খ্রিস্টাব্দে। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1815, 1816, 1817, 1818, 1815। কার্লসবার্গ ডিগ্রি জারি করেন ইংল্যান্ডে, রাশিয়ায়, জার্মানিতে, ইটালিতে। জার্মানিতে। বিপ্লবের বছর বলা হয় 1748, 1948, 1848, 1647 খ্রিস্টাব্দকে। 1848 খ্রিস্টাব্দকে। ইটালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন ক্যাভুর, ম্যাসিনি, গ্যারিবল্ডি, বিসমার্ক। ম্যাসিনি। উড়ন্তমুখী আবিষ্কার করে জন কে? কার্টারাইট, স্টিফেনসন। স্পিনিং জেনি। উত্তরে জন কে। ইউরোপে সবচেয়ে দেরিতে শিল্পায়ন শুরু হয়েছিল ফ্রান্সে, জার্মানিতে, ইটালিতে, রাশিয়ায়, জার্মানিতে। সুয়েজ খাল প্রবাহিত হয় তুরস্কের মধ্য দিয়ে, ফ্রান্সের মধ্য দিয়ে, মিশরের মধ্য দিয়ে, আরবের মধ্য দিয়ে। মিশরের মধ্য দিয়ে। আধুনিক রাশিয়ার জনক বলা হয় চতুর্থ আইভানকে, মিরকে, পিটার দ্য গ্রেটকে, আলেকজান্ডারকে। পিটার দ্য গ্রেটকে। এপ্রিল থিসিসের রচয়িতার নাম? উত্তর হবে লেনিন। প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয় 1914 খ্রিস্টাব্দে। ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। নাৎসি দলের প্রতীক চিহ্ন হলো স্বস্তিকা। প্রথম বিশ্বযুদ্ধে কত বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? 20 বছর। মিউনিক চুক্তি দ্বারা হিটলার লাভ করে 1938 খ্রিস্টাব্দে। তাহলে মিউনিক চুক্তি হিটলার লাভ করেন 1938 খ্রিস্টাব্দে। ডি ডে বা মুক্তি দিবস ধার্য করা হয়েছিল 1944 খ্রিস্টাব্দের 6 জুন। 14 দফা নীতি ঘোষণা করে উড্রো উইলসন। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা ছিল 111টি। জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। পরে হচ্ছে বিভাগ খ, লিখিত প্রশ্নগুলোর উত্তর দাও প্রতি বিভাগ থেকে অন্তত একটি করে। মোট 16টি প্রশ্নের উত্তর করতে প্রশ্নের মান 1 করে 1 × 16 = 16। বিভাগ ক, একটি বাক্যে উত্তর দাও। ফরাসি জাতীয় সভার নাম কি? স্টেট জেনারেল। কোন দেশ উষ্ণ জলনীতি গ্রহণ করেছে? রাশিয়া। কোন সময়কে নব্য সাম্রাজ্যবাদের যুগ বলে? 1870 থেকে 1914। চার্চিস আন্দোলন শুরু হয়েছিল কোথায়? ইংল্যান্ডে। উপবিভাগ খ, সত্য মিথ্যা লেখো। 1802 খ্রিস্টাব্দে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি হয়, এটা মিথ্যা। তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ নদী, সত্য। হিটলারের ন্যাসি দলের মুখপাত্র ছিলেন পিপলস অবজারভার, সত্য। দ্য ওয়ার্কশপ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় ইংল্যান্ডকে, এটা সত্য। বিভাগ গ, কনস্টিটিউশন হস্তম মেলাও দেখো। ইংরেজ সেনাপতি হবে নেলসন। জাতিসংঘের প্রথম মহাসচিব হবে স্যার এরিক ড্রুম। ব্রিটিশ প্রধানমন্ত্রী হবে চেম্বারলেন। জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হবে অ্যান্টনিও গুটারেস। বিভাগ ঘ, প্রদত্ত মানচিত্রে লিখিত স্থানগুলো চিন্তা করো। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। মরক্কো। ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে মিত্রশক্তিভুক্ত একটি দেশ। উপবিভাগ পরে হচ্ছে নিম্নলিখিত বিবৃতির সঠিক ব্যাখ্যা নির্বাচন ও বিবৃতি। ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করেছিল। সঠিক ব্যাখ্যা হবে গ নম্বর ব্যাখ্যাটি। সুয়েজ খাল এর মাধ্যমে প্রাচ্যের সঙ্গে যোগাযোগের সুবিধা হয়েছিল। পরের বিবৃতি, স্পেনে গৃহযুদ্ধে হিটলার ও মুসোলিনি জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করেন। সঠিক ব্যাখ্যা হবে এখানে তোমাদের খ নম্বর ব্যাখ্যাটি। ফ্রাঙ্কোকে সমর্থন করে এখানে একদম তিনি শাসক জোটের শক্তি বাড়াতে চেয়েছিলেন। পরের বিবৃতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া ওয়ারাস চুক্তি স্বাক্ষর করে। সঠিক ব্যাখ্যা হবে খ নম্বর ব্যাখ্যাটি। আমেরিকার সঙ্গে মিত্রতা করতে উদ্যোগ নেয়। পরের বিবৃতি রয়েছে দেখো তোমাদের, জাতিপুঞ্জ নিরাপত্তা পরিষদ বহু ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়। সঠিক ব্যাখ্যা হবে তোমাদের ক নম্বর ব্যাখ্যাটি। নিরাপত্তা পরিষদের কোনো না কোনো স্থায়ী সদস্য ভেটো প্রয়োগ করে। পরে হচ্ছে বিভাগ গ, লিখিত প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্য উত্তর যে কোনো 11টি। প্রশ্নের মান 2 করে 2 × 11 = 22। লেতর দ্য ক্যাসে কি? উত্তর লিখবে। লেতর দ্য ক্যাসে হলো বিপ্লবের আগে ফ্রান্সে প্রচলিত এক ধরনের রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা যেত। থার্ড স্টেট কি? ফরাসি বিপ্লবের আগে শ্রেণীবিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থায় যে 3টি শ্রেণীর অস্তিত্ব তার মধ্যে অন্যতম ছিল থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী, বুর্জোয়া, মধ্যবিত্ত, দরিদ্র কৃষক, শ্রমিক, শাকুলত বা চালচুলোহীন ভবঘুরে প্রভৃতি।
সন্ত্রাসী রাজত্ব বলতে কী বোঝো? বিপ্লবের কারণে ফ্রান্সে একদা অভ্যন্তরীণ ক্ষেত্রে বিপ্লব বিরোধী শক্তি মাথা দিয়ে থাকে এবং বৈদেশিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের আক্রমণে ফ্রান্সের স্বাধীনতা লুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে বিপ্লবী নেতৃবৃন্দ বিপ্লবী ফ্রান্সকে রক্ষার উদ্দেশ্যে দেশে এক জরুরি শাসন চালু করেন, যা সন্ত্রাসী রাজত্ব বা সন্ত্রাসী শাসন নামে পরিচিত। কোড নেপোলিয়ন কি? ফ্রান্সের শাসক নেপোলিয়ন দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত আইনগুলির পার্থক্য দূর করে এবং পরস্পর বিরোধী আইনগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে 1804 খ্রিস্টাব্দে দেশে এক নতুন আইন ব্যবস্থা চালু করে। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়ন আইন সংহিতা নামে পরিচিত। কনফেডারেশন অফ দ্য রাইন কি? এর প্রতিষ্ঠাতাকে? ফরাসি সম্রাট নেপোলিয়ন জার্মানির উটেনবার্গ, বেডেন, হাইসবার্গ প্রভৃতি ছোট ছোট রাজ্য দখল করে এদের নিয়ে কনফেডারেশন বা রাষ্ট্রসমবায় গঠন করে। এটি কনফেডারেশন অফ দ্য রাইন নামে পরিচিত। এর প্রতিষ্ঠাতা হলেন ফরাসি সম্রাট নেপোলিয়ন। সম্মেলনের বিগ ফোর বা চার প্রধান কারা? ভিয়েনা সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসেলরি ও প্রাশিয়ার প্রিন্স হার্ডেনবার্গ। এই চারটি দেশকে বিগ ফোর বা চার প্রধান বলা হয়। মেটারনিখ কে ছিলেন? মেটারনিখ ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী এবং ভিয়েনা সম্মেলনের সভাপতি। তিনি ছিলেন রাজতন্ত্র, অভিতন্ত্র ও সামন্ততন্ত্রের গোড়া সমর্থক। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় রাজনীতি মূলত তারই নিয়ন্ত্রণে পরিচালিত হয়। পিটাল হত্যাকাণ্ড কি? ব্রিটিশ সরকার হিবিয়াস কর্পাস আইনের দ্বারা শ্রমিকদের সভা সমিতি নিষিদ্ধ করলে প্রায় 50,000 শ্রমিক এই আইনের প্রতিবাদে ম্যানচেস্টারের সেন্ট পিটারের ময়দানে এক সমাবেশে মিলিত হয়। এই সমাবেশ ব্রিটিশ সেনাবাহিনী গুলি চালালে 11 জন শ্রমিক নিহত ও কয়েকশো শ্রমিক আহত হয়। এই ঘটনা পিটালের হত্যাকাণ্ড নামে পরিচিত। সুয়েজ খাল খননের গুরুত্ব কি? সুয়েজ খাল খননের সুবিধা বা গুরুত্বগুলি হলো: এই খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করলে জলপথে এশিয়া ইউরোপের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার কমে যায়। দুই, এই খালপথ ইউরোপীয় দেশগুলি তাদের পণ্য অল্প সময়ে এশিয়ার বাজারে পৌঁছে দিতে সক্ষম হয়। 3, শিল্পোন্নত দেশগুলি তাদের উপনিবেশগুলি থেকে শিল্পের কাঁচামাল এই সুবিধাজনক জলপথে নিয়ে যেতে সক্ষম হয়। 4, সাম্রাজ্যবাদী শক্তিগুলি এশিয়া আফ্রিকার উপনিবেশগুলির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়। রক্তাক্ত রবিবার কি? 1905 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রায় 6,000 শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করেন। শ্রমিকদের দাবি ছিল: 1, রাজনৈতিক বন্দীদের মুক্তিদান; 2, সংবিধান সভা আহ্বান; শ্রমিকদের কাজের সময় 8 ঘন্টা নির্ধারণ। এই মিছিলের চারের পুলিশ নির্বিচারে গুলি চালালে 1000-এর বেশি শ্রমিক নিহত ও 2000-এর বেশি আহত হয়। এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। শ্রমিকদের এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন ফাদার গ্যাপন নামে এক ধর্মযাজক। পরে জানা যায় যে তিনি পুলিশের চর ছিলেন। সেরেজাভো হত্যাকাণ্ড কি? 1914 খ্রিস্টাব্দে 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কিডিউস ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরেজাভো ভ্রমণে যান। সেখানে তার স্লাভ সন্ত্রাসবাদী দল ব্ল্যাক হ্যান্ড এর সদস্য নাভারিলো প্রিন্সেপ এর হাতে প্রকাশ্য দিবালোকে নিহত হয়। এই ঘটনায় ইতিহাসে সেরেজাভো হত্যাকাণ্ড নামে পরিচিত। রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি কি? জার্মানি ও জাপান 1936 খ্রিস্টাব্দে অ্যান্টি কমিউন্যান্ট চুক্তি স্বাক্ষর করে জোট গড়ে তোলে। ইটালি 1937 খ্রিস্টাব্দে 6 নভেম্বর ইটালি এই জোটে যোগ দেয়। এইভাবে ইটালি, জার্মানি ও জাপানের মধ্যে যে চুক্তি গড়ে ওঠে তা রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি নামে পরিচিত। অপারেশন বারবারোসা কি? হিটলার ব্রিটেনের যুদ্ধে ব্যর্থ হয়ে কোনোরকম যুদ্ধ ঘোষণা না করেই 40 লক্ষ সেনা, 5,500 ফাইটার প্লেন, 3,300টি ট্যাঙ্ক নিয়ে 1941 খ্রিস্টাব্দে 22 জুন হঠাৎ রাশিয়া আক্রমণ করেন। হিটলার কর্তৃক এই রুশ অভিযান সাংকেতিক নামে ছিল অপারেশন বারবারোসা। সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র এবং রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র কি? আমেরিকা, সোভিয়েত রাশিয়া, ইংল্যান্ড, চীন সহ বিশ্বের 26টি দেশের প্রতিনিধিগণ 1942 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে ওয়াশিংটন শহরে মিলিত হয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠা বিষয়ক আটলান্টিক সনদের নীতিগুলি মেনে নিয়ে এক দলিলে স্বাক্ষর করে। এই সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র বা রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র নামে পরিচিত। ভেটো কি? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক একতরফা কোনো আইন বা সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করার ক্ষমতাকে ভেটো বলে। যেমন সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য রাষ্ট্রের কোনো একটি রাষ্ট্র কোনো একটি সিদ্ধান্তের স্থগিতাদেশ দিলে সিদ্ধান্তটি আর কার্যকর করা যায় না। নেক্সট, বিভাগ ঘ। নিম্নলিখিত প্রশ্নগুলি 7 থেকে 8টি বাক্য যে কোনো 6টি প্রশ্নের মান রয়েছে 4 করে 4 গুণ 6 = 24। এই 4 এবং 8 মার্কের প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দেবো, কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। ফেসবুক পেজ যদি ফলো করে থাকো তাহলেই তোমরা কিন্তু সেই পিডিএফ ফাইলটা দেখতে পাবে, তাহলে কিন্তু দেখতে পাবে না। দেখো, প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবী নারীদের ভূমিকা কী ছিল? নেপোলিয়নের সংস্কারগুলি আলোচনা করো। ইটালির ঐক্য আন্দোলনে ম্যাসনির ভূমিকা লেখো। ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি লেখো। ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণগুলি আলোচনা করো। ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা করো। রুশ বিপ্লবের আন্তর্জাতিক প্রভাব আলোচনা করো। ফ্যাসিবাদের ওপর একটি টিকা লেখো। স্পেনের গৃহযুদ্ধের কারণ আলোচনা করো। সম্মিলিত জাতিপুঞ্জের গঠনের উদ্দেশ্যে নীতিগুলি লেখো। জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও।
পরবর্তী বিভাগ নিম্নলিখিত প্রশ্নগুলির প্রমাণ থেকে সরলরেখা বাক্য যে কোনো একটি প্রশ্নের মান আর ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। জোল ভ্যারাইন কেন গঠিত হয়? জার্মান ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা সংখ্যা আলোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 9-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 9-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 9-এর প্রতিটি বিষয়ের কিন্তু সিলেবাস প্রশ্ন নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।